আজ থেকে ঠিক 2 মাস আগে এই বেলফুল গাছগুলোকে কাটাই ছাঁটাই করে আর একটা গাছ আমি রিপোর্ট করেছিলাম আর বাকি গাছগুলোকে কাটাই ছাঁটাই করে আমি গাছে দিয়ে দিয়েছিলাম খাবার। তো সেই খাবারটা আমি কি দিয়েছিলাম সেটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো সেই ঘরোয়া পদ্ধতিতে খাবার দেওয়ার পরে গাছের ঠিক রেজাল্ট কী ছিল, 15 দিন বাদে দেখুন গাছে নতুন নতুন ডালপালা বেরোতে শুরু করেছে। তো এই ডালপালা বেরোনোর পর আমি 2-3 বার আমি পিঞ্চিং করেছি। তো পিঞ্চিং করার পরে গাছ কিন্তু এরকম ধরনের ঝাঁকড়া হয়ে যাবে আর গাছে কিন্তু একসাথে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বেলফুল গাছে পিঞ্চিং করার পরে গাছে ফুল আসবে। এরপর যখন ফুলগুলো আবার শুকিয়ে যাবে তারপর আবার আমাদেরকে কিন্তু হালকা প্রুনিং বা একটু হালকা কাটাই ছাঁটাই করে দিতে হবে যাতে আবার গাছে একসাথে অনেক ফুল আসে। তো এই দেখুন অলরেডি কিন্তু অনেক ফুল কিন্তু গাছ থেকে ঝরেও গেছে আর নতুন নতুন যেমন কুড়ি আসছে আর গাছে কিন্তু তেমনি প্রচুর পরিমাণে ফুলও ফুটছে। তো আগের দিনই আমি এখান থেকে প্রতিদিনই ফুলগুলো তুলে নেওয়া হয়, কারণ যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ, এখন কিন্তু ফুল 1-2 দিনের মধ্যেই ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু এখন রোজের ফুল কিন্তু রোজ তুলে নেওয়া হয়। তারপরেও দেখুন গাছে কী পরিমাণে ফুল ফুটছে। তো এই রকম গাছে যদি আমরা ফুল পেতে চাই এবং যাতে বেলফুল গাছে বারে বারে ফুল আসে তার জন্য আবার যে খাবারটা আমি রিপিট করব, তো সেই কি খাবার দিচ্ছি গাছে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছের গ্রোথটাও যাতে ঠিক থাকে তার জন্য আমাদেরকে যে খাবারগুলো দিতে হবে, প্রথমেই গাছের গ্রোথের জন্য নিয়েছি যেখানে 2 চামচ চা পাতা আর বেশ কিছুটা আছে পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসা হচ্ছে গাছের ফসফরাসের অভাব দূর করবে আর চা পাতা নাইট্রোজেনের ঘাটতি মেটাবে। আর তার সঙ্গে রয়েছে দেখুন বেশ কিছুটা পাকা কলার খোসা, যেটা কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা আমি এখানে দেবো না, কারণ যেহেতু বেলফুল গাছে দেবো, কারণ হচ্ছে বেলফুল গাছটা গাছের ফুল যেহেতু ঠাকুরের পুজোর কাজে লাগবে সেই জন্য কিন্তু আমি পেঁয়াজের খোসাটা কিন্তু সরিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের খোসাটা কিন্তু দিতে পারেন। তো এখানে আমি দেখুন নিয়েছি হচ্ছে কলার খোসা আর তার সঙ্গে নিয়েছি চা পাতা। তো গাছের যেমন বৃদ্ধি হবে তার সঙ্গে গাছের প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের দরকার, তার জন্য দেখুন বেশ কিছুটা কলার খোসাগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এখানে এগুলো চাইলে কিন্তু ছোট ছোট করে কেটেও নেওয়া যায়। তো আমি এখানে গোটাই কলার খোসাটা নিয়েছি আর এগুলোকে এবারে দিয়ে দেবো হচ্ছে জলের মধ্যে। তো এর সাথে আমি আরও 2টো জিনিস মেশাবো, সেটা কি মেশাচ্ছি চলুন এবার সেটাই দেখাই। তো কলার খোসা আর চা পাতা ভিজিয়ে রাখার পরে দেখুন কিছুক্ষণ বাদেই কিন্তু চায়ের রঙটা বেরিয়ে এসছে এবং কলার খোসার রঙটাও কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। তো এটা আমাদেরকে অন্তত একটা দিন ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে যে ভেতরের যে জিনিসগুলো তাহলে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো এবারে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োর জায়গায় কিন্তু আমরা চাল ধোয়া জলটাও ব্যবহার করতে পারি। তো আমি এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করছি, কারণ যখন আমি শুরুর দিকে যে গাছটা কাটাই ছাঁটাই করে যে খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে চা পাতা আর তার সঙ্গে ছিল হচ্ছে চালের গুঁড়ো। তো সেই জন্য আমি আবার চালের গুঁড়োটাই দিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে চাল ধোয়া জলটা ব্যবহার করা যেতে পারে। তো এইগুলোকে খুব ভালো করে একটা জায়গায় মিশিয়ে আমাদেরকে নিতে হবে। আর এর সাথে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে গুড়। দেখুন তো ঘরে যেহেতু গুড় আছে তো গুড়টা দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে গুড়টা দিলে যেটা হয়, এই লিকুইডটার মধ্যে যে ছোট ছোট যে জীবাণু বা ব্যাকটেরিয়া তৈরি হবে, তো এই গুড়টা দিলে হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়ার খাবার পেয়ে যাবে তারা, এবং সেই জীবাণু বা ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সেটা, তো এর ফলে কী হবে কি, যে খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারটা কিন্তু মাটির সাথে খুব সহজে মিশে যাবে এবং যেহেতু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে তো কাজটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হবে। তো সেই কারণে আমরা যদি একটু গুড় দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। তবে এটা অপশনাল, দিলেও চলবে, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই পুরো জিনিসটাকে আমি কি করব, একটা দিন আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে বা 1 থেকে বেশি দিনও কিন্তু আমরা ভেজাতে পারি, 5 থেকে 6 দিনও কিন্তু আমরা ভিজিয়ে রাখতে পারি। তবে মিনিমাম 1 দিন ভিজিয়ে রাখলে তাহলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি এবার এই জলটা গাছের গোড়ায় কিভাবে ব্যবহার করছি চলুন সেটাই এবার দেখাবো। তো এবার আমি চলে এসেছি ছাদ বাগানে। দেখুন যে গাছগুলোতে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম এবং গাছগুলো যে রিপোর্ট করার পরে দেখুন গাছের পাতাগুলো এত সুন্দর চকচক করছে আর এত সুন্দর, আর এই গাছের ফুলগুলো না বেশ পাপড়িগুলো কিন্তু বেশ মোটা মোটা টাইপের। তো গাছের ফুলগুলো কিন্তু খুবই বেশ বড় বড় সাইজের ফুল হয়েছে। আর গাছের গোড়ায় দেখুন একদম সেই গাছে যখন রিপোর্ট করেছিলাম বা গাছের গোড়ায় যখন খাবার দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর কিছুই করিনি, শুধুমাত্র জল দেওয়া ছাড়া। তো এবারে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেগুলোকে একটু হালকা তুলে দেবো। তবে এখন আর গোড়ায় খুব বেশি কিছু করব না, কারণ যেহেতু গাছে এখনও ফুল আছে
তো শুধুমাত্র এই লিকুইড খাবারটা এই গাছের গোড়ায় ব্যবহার করব। তো এইভাবে যদি এই খাবারটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে এরকম দেখুন লাগাতার কুড়ি আসবে এবং লাগাতার কিন্তু গাছে ফুল হতেই থাকবে। তো এরকম দেখুন বাড়ির ঘরোয়া জিনিস দিয়েও এত সুন্দর গাছে কিন্তু ফুল পাওয়া যায় এবং গাছের পাতার গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দুটো গাছ আছে, যেটা হচ্ছে কাটিং থেকে তৈরি করা, সেটা কিন্তু খুব বেশি পুরনো নয়। তো যেই গাছগুলো বেশি ঝাঁকড়া হয়ে আছে সেগুলো কিন্তু অনেক পুরনো গাছ বলে সেই গাছগুলো কিন্তু প্রচুর ঝাঁকড়া হয়ে আছে। আর যেটা বললাম ফুল শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের গাছগুলোকে হালকা প্রুনিং করতে হবে বা হালকা কাটাই ছাঁটাই করে আবার সেম পদ্ধতিতে কিন্তু এই খাবারটাই আমাদেরকে বারে বারে গাছে দিয়ে দিতে হবে। তো এইভাবে যদি গাছের গোড়ায় খাবারটা দেওয়া যায় তাহলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই গাছে প্রচুর ফুল কিন্তু পাচ্ছি। তো এখন আমি ডিরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করছি, তো এটা কিন্তু একটা দিন রেখে অন্তত আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। তো আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম এই লিকুইড খাবারটা। মাঝে মাঝে আমি কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বা প্রতিদিনই, এখন যেহেতু গাছে ফুল ফুটছে প্রায় দিনই কিন্তু ভিডিও আমি শেয়ার করতে থাকবো, আপনারা রেজাল্ট তো দেখতেই পাবেন। তো এখানে রয়েছে হচ্ছে দেখুন বেবি সানরোজের গাছ, তো এই গাছেও আমি দিয়ে দিলাম কারণ এই গাছে কিন্তু এখন ফুল ফোটার সময় এসে গেছে, তো সেই জন্য আমি এই গাছেও দিয়ে দিলাম। তো এইভাবে বেলফুল গাছের যত্ন করে ঘরোয়া পদ্ধতিতে দেখুন বাইরে থেকে কেনা কিন্তু কিছুই নয়, চা পাতা আমাদের ঘরেই থাকে। এখানে আমি চা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন, কারণ সেই চা পাতাটাকে যেটা করতে হবে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তবেই কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। আর এখানে যেহেতু আমি একদম চা পাতাটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু আর কোনো শুকনো করার কোনো ব্যাপার নেই। তো চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর চালের গুঁড়োতে কিন্তু এমন এমন খাবার রয়েছে যা কিন্তু গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছের ফুল কিন্তু অসময় ঝরে যেতেও রোধ করে, কুড়ি ঝরে যাবে না। তো অনেক সময় হয় গাছের কুড়ি ঝরে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো যদি বা চাল ধোয়া জল যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই চলে যাবে।